আজকের ভিডিওটি দেখার পর 90% ছেলেরই অনেক আফসোস হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 3টি ইশারার কথা বলবো যে ইশারাগুলো মেয়েরা কোনো ছেলেকে তখনই দেয় যখন তারা ছেলেটির সাথে দুষ্টু কথা বলতে চায়। আর সেগুলো জানার পর আপনার আফসোস এই জন্যই হবে যে এর আগে অনেক মেয়েই হয়তো আপনাকে এই ইশারাগুলো দিয়েছে, কিন্তু সেই ইশারাগুলোর মানে না বোঝার কারণে আপনি এই সুবর্ণ সুযোগগুলো মিস করেছেন। তো যা মিস হওয়ার সেটা তো হয়ে গেছে, সেটা ভেবে এখন দেওয়ালে মাথা ঠুকে লাভ নাই। বরং এখন থেকে এমন সুযোগগুলো যদি আর মিস করতে না চান, তাহলে এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। কথা দিলাম এমন ফিল্ডিং শিখে যাবেন যে আর একটা ক্যাচও মিস করবেন না। তো মাম্মা, তাহলে আর দেরি কেন, চলো ভিডিওটি শুরু করা যাক। ইশারা নাম্বার 1, দুষ্টু কথা বলার সুযোগ করে দেওয়া। শুনুন মশাই, আজকালকার যুগে কোনো মেয়ে আর অবুঝ নেই। ক্লাস 5-এ পড়ে মেয়েও আজকাল সব কিছুই বোঝে। কোন কথার জল কোন কথার দিকে করাতে পারে, কোন কথা ছেলেদেরকে বললে ছেলেরা সেটাকে কোন দিকে নিয়ে যেতে পারে, কোন প্রসঙ্গ নিয়ে কথা বললে সে কথা খারাপ দিকে এগোতে পারে, ইত্যাদি বিষয়গুলোতে সব মেয়েরাই এক্সপার্ট হয়ে থাকে বা মেয়েদেরকে এক্সপার্ট হতে হয়। আর যদি কোনো মেয়ে এগুলো সম্পর্কে একদমই অবুঝ হয়ে থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই মেয়েটি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি কোনো কিছু ইউজ করে না। কারণ বেশি কিছু না, অন্তত এগুলি ইউজ করলেও 10 দিনে তার আক্কেল হয়ে যাবে যে ছেলেদের সাথে কোন কথাগুলো বললে ছেলেরা সেগুলো খারাপ দিকে নিয়ে যাওয়ার সুযোগ পায়, বা কোন প্রসঙ্গ নিয়ে কথা বললে কথার প্রসঙ্গে খারাপ কথা চলে আসে। কিন্তু আজকাল এমন মেয়ে কই পাবেন যে এগুলি ইউজ করে না? তো যাই হোক, মূল কথা হলো মেয়েরা সব কিছুই বোঝে বা খুব সহজেই আন্দাজ করতে পারে যে সে কোন কথা বললে সেটা খারাপ কথার দিকে এগোবে। তো তারপরেও যদি দেখেন কোনো মেয়ে আপনার সাথে কথা বলার সময় প্রায়ই এমন এমন প্রসঙ্গ টেনে আনে বা হঠাৎ করে এমন কথা বলে ফেলে যে কথাগুলো সূত্র ধরে এগোলেই দুষ্ট কথা চলে আসবে, তাহলে ভুলেও এটা ভেবে নেবেন না যে মেয়েটি মনে হয় এমনি কথাটা বললো, বা মেয়েটি মনে হয় খারাপ মাইন্ডে না ভেবেই কথাটি বলেছে। না রে ভাই, মেয়েরা এতটাও বোকা না যতটা আপনি ভাবছেন। তাই কোনো মেয়ে যদি আপনার সাথে এমনটা করে থাকে, তাহলে 99% কনফার্ম হয়ে যান মেয়েটি আপনার সাথে দুষ্টু কথা বলতে চাচ্ছে, কিন্তু সে নিজে তো আর সেগুলো বলতে পারছে না, বা মেয়ে হয়ে এটা তো সম্ভবও না। তাই সে আকার ইঙ্গিতে আপনাকে দুষ্টু কথা বলার সুযোগ করে দিচ্ছে, যাতে করে আপনি সেই কথাগুলো সূত্র ধরে দুষ্টু কথার দিকে এগোতে পারেন আর আপনাদের মাঝে দুষ্টু কথা শুরু হয়ে যায়। ইশারা নাম্বার 2, লাইন ক্রস করলেও না আটকানো। যখন কোনো মেয়ের কথা শুনে আপনার মনে হচ্ছে যে মেয়েটি মনে হয় আমাকে দুষ্টু কথা বলার সুযোগ করে দিচ্ছে, তখন নিশ্চয়ই আপনি ডাইরেক্ট তার সাথে দুষ্টু কথা বলা শুরু করবেন না। আপনি নিশ্চয়ই একটু একটু করে দুষ্টু কথার দিকে এগোতে থাকবেন, তাই না? অথবা আপনি যদি নিজে থেকে মেয়েটির সাথে দুষ্টু কথা বলার ট্রাই করেন, তখনও নিশ্চয়ই আপনি একটু একটু করেই এগোনোর ট্রাই করবেন, তাই না? তো যখন কোনো ছেলে কোনো মেয়ের সাথে দুষ্টু কথা বলার ট্রাই করে বা দুষ্টু কথার দিকে এগোনোর চেষ্টা করে, তখন যে কোনো মেয়ে সঙ্গে সঙ্গেই সেটি বুঝতে পারে। জানি অনেকেই এটা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করুন, কিছু মেয়ে তো এমনও আছে যে যারা কোনো ছেলের সাথে কথা বলার সময় ছেলের কথা বলার হাব ভাব দেখেই আগে থেকেই বুঝতে পারে যে ছেলেটি একটু পর দুষ্টু কথার দিকে এগোনোর চেষ্টা করবে। তো যাই হোক, মূল কথা হলো, আপনি যখন কোনো মেয়ের সাথে দুষ্টু কথা বলার চেষ্টা করবেন বা দুষ্টু কথার দিকে এগোনোর চেষ্টা করবেন, তখন যদি দেখেন মেয়েটি আপনাকে আটকানোর চেষ্টা করছে না বা মেয়েটি প্রসঙ্গ চেঞ্জ করে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে না, তাহলে 100% কনফার্ম হয়ে যান মেয়েটি নিজেই যাচ্ছে আপনি তার সাথে দুষ্টু কথা বলেন। ইশারা নাম্বার 3, না বোঝার ভান করা। আপনি কোনো মেয়ের সাথে আকার ইঙ্গিতে দুষ্টু দুষ্টু কথা বলতেছেন, তো মেয়েটি যদি দুষ্টু কথা পছন্দ না করে, তাহলে তো সে আপনাকে আটকাবে, সেটা ঠিক আছে। কিন্তু মেয়েটি যদি দুষ্টু কথা পছন্দ করে বা মেয়েটি যদি নিজেই চায় যে আপনি তার সাথে দুষ্টু কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি যখন মেয়েটির সাথে দুষ্টু কথা বলার ট্রাই করবেন, তখন মেয়েটি কি তাহলে আপনাকে দুষ্টু কথা বলার সম্মতি দিবে? বা মেয়েটি কি বলবে যে হ্যাঁ তুমি দুষ্টু কথা বলো, ভালো লাগছে? না রে ভাই, এমনটা কখনো হয় না। তাহলে এমন ক্ষেত্রে মেয়েরা কি করে? হ্যাঁ, এমন ক্ষেত্রে মেয়েরা বুঝেও না বোঝার ভান করে। অর্থাৎ আপনি যখন সেই মেয়ের সাথে কৌশলে বা আকার ইঙ্গিতে দুষ্টু কোনো কথা বলবেন, তখন মেয়েটি সব বুঝেও না বোঝার ভান করে থাকবে এবং আপনার কথাটি না বোঝার ভান করে আপনার থেকে কথাটি বিস্তারিত করে শুনতে চাইবে বা আপনার থেকে ক্লিয়ার করে বুঝতে চাইবে। আপনি যতই শর্টকাটে বোঝানোর চেষ্টা করবেন, সে ততই অবুঝের মতো না বোঝার ভান করবে, যাতে করে আপনি ব্যাপারটি আরো গভীরে নিয়ে যান আর সে ফুললি মজা নিতে পারে। তো মাম্মা, আপনার সাথে যদি কোনো মেয়ে এমনটা করে থাকে, তাহলে মাম্মা ব্যাট নেন হাতে, নেমে পড়ুন মাঠে, বলে বলে ছক্কা হবে, নো বল আর ফ্রি হিটে। এই শোনেন শোনেন, ছক্কা তো অনেক মারলেন, এবার ভিডিও লাইক বাটনে একটা ক্লিক করুন। আপনার জাস্ট একটা লাইক আমার অনেক বড় উপকার আসে, তাই প্লিজ অলসতা করবেন না।
জাস্ট একটা লাইকই তো। আর হ্যাঁ, ভিডিও কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।